ঢাকির আওয়াজ আর শিউলি ফুলের গন্ধে আকাশ বাতাস ভরে উঠেছে। পুজোর মাত্র আর দুদিন বাকি। অনু তাদের ছোট্ট কুঁড়েঘরের বারান্দায় বসে দূরে প্যান্ডেলে সাজসজ্জা দেখছিল। তার খুব ইচ্ছে ছিল এবার একটা নতুন জামা পরার, কিন্তু সে জানতো তাদের অভাবের কথা। অনুর বাবা হিরেনবাবু সারাদিন রিক্সা চালান। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তিনি যা আয় করেন তা দিয়ে কোনো মতে সংসার চলে। তিনি অনুর জন্য নতুন জামা কিনতে না পেরে মনে মনে খুবই কষ্ট পাচ্ছিলেন। অনু আড়াল থেকে দেখল তার বাবা ক্লান্ত হয়ে ঘরে ফিরেছেন। এরপর অনু তার টিনের ট্রাঙ্ক থেকে একটা পুরনো লাল ফ্রক বার করল। ফ্রকটা বেশ পুরনো হয়ে গেলেও অনুর খুব প্রিয় ছিল। সে তার মা গৌরীকে গিয়ে বলল, মা, এই জামাটা কি পরিষ্কার করলে আবার নতুনের মতন দেখাবে? অনুর মা গৌরী তাকে আদর করে কাছে টেনে নিলেন। তিনি বললেন, অবশ্যই দেখাবে। আমরা এটাকে ধুয়ে পরিষ্কার করব আর এতে সুন্দর কারুকাজ করব। অনু খুশি হয়ে মায়ের সাথে কুয়োর পাড়ে গেল জামাটা ধুতে। রোদে শুকানোর পর লাল ফ্রকটি বেশ উজ্জ্বল হয়ে উঠল। অনু তখন সাদা সুতো আর একটা সূচ নিয়ে এলো। সে ঠিক করলো তার এই পুরনো জামাটায় সে নিজের হাতে ছোট ছোট সাদা ফুল সেলাই করবে। গৌরী দেবী অনুকে সেলাইয়ের কাজে সাহায্য করতে লাগলেন। তিনি অনুর হাতের কাজ দেখে অবাক হয়ে গেলেন। তিনি অনুকে দেখালেন কিভাবে ফুলের মাঝখানে ছোট ছোট পুঁতি বসাতে হয়। মা আর মেয়ে মিলে জামাটিকে এক অপূর্ব রূপ দিলেন। সন্ধেবেলা হিরেনবাবু যখন ঘরে ফিরলেন তখন দেখলেন অনু তার সেই পুরনো লাল ফ্রকটি দেখাচ্ছে। তিনি বিশ্বাসই করতে পারলেন না যে এটি সেই পুরনো জামা। তিনি অনুর মাথায় হাত দিয়ে বললেন, আমার মা লক্ষ্মী তো অনেক পড়াশোনা হয়ে গেছে। মহাষষ্ঠীর দিন সকালে অনু সেই জামাটি পরে সেজেগুজে বাইরে বেরালো। তার চুলে দুটো সাধারণ ফিতে বাঁধা, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা। সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল মনে হচ্ছিল সেই বোধহয় সবচেয়ে দামি পোশাক পরেছে। এরপর অনু বাড়ি ফিরে তার বাবা আর মাকে জড়িয়ে ধরল। সে বুঝতে পারল যে বাজার থেকে কেনা দামি জিনিসের চেয়েও নিজের পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে তৈরি করা জিনিস অনেক বিশেষ। ভালোবাসা আর শিল্পই তো যে কোনো সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলে, তাই না?